বিশ্বনবী কোথায় বলছে? বিশ্বনবী যেই কিতাবে বলছে কাফের ওই জায়গায় বলছে। বিশ্বনবী কোন কিতাবে বলছে বলতে বলেন? বিশ্বনবী অহরহর আমি প্রত্যেকটা হাদিসের বইতে অনেক হাদিসের বইতে দেন আমাকে বিশ্বনবী দেখেন। বিশ্বনবী লেখা আছে। দেন আমি যদি বিশ্বনবী লেখা দেখাইতে পারি আমি এক্ষণ ক্ষমা চাবো এখানে। ঠিক আছে? এক্ষণ ক্ষমা চাইবো। হাদিসে থাকবে না কারণ কোরআন হাদিস আরবি, এখানে তো বিশ্ব থাকার কথা না। আচ্ছা কি আছে? আমার দয়াল নবীকে বিশ্ব নবী বলা যাবে না। বিশ্ব নবী বললে আমার নবীর শানমানকে ছোট করা হয়, আমার নবীর শানমানকে নিচু করা হয়। যারা জানার সত্ত্বে নবীকে বিশ্ব নবী বলবে তাদের ঈমান হরণ হয়ে যাবে। ও বন্ধু আমার, আল্লাহর নবীকে বলতে হবে রাহমাতাল লিল আলামিন। ঠিক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বিয়াদবি করতে পারবে না। যদি বিয়াদবি করে, বিয়াদিমূলক কোনো বাক্য ব্যবহার করে, তখন সে কাফের হবে। এই বাক্যটা বিয়াদবিমূলক বাক্য। বিশ্বনবী যদি কেউ কোরআন এবং হাদিসের কোথাও দেখাইতে পারে, আমার 7 লক্ষ টাকার গাড়ি আছে আমি দিয়ে দিব। কেউ যদি কোরআন এবং হাদিসের কোথাও বিশ্বনবী লেখা দেখাইতে পারে, আমি তাকে আমার 7 লক্ষ টাকা দামের গাড়ি দিয়ে দিব। চ্যালেঞ্জ করে দিলাম, যান এবার আমার দেখাইয়েন। যখন পারেন কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত আমার নাম্বার রাখবেন, নাম্বার দিয়ে যাব নাকি? কোরআন এবং হাদিসে থাকবে না কারণ কোরআন হাদিস আরবি, এখানে তো বিশ্ব থাকার কথা না। আচ্ছা কি আছে? ঠিক আছে না? কারণ কোরআন সহজ ভাষার সমাধান। বিশ্বনবী কোথায় বলছে? বিশ্বনবী যেই কিতাবে বলছে কাফের ওই জায়গায় বলছে। বিশ্বনবী কোন কিতাবে বলছে বলতে বলেন? বিশ্বনবী অহরহর আমি প্রত্যেকটা হাদিসের বইতে অনেক হাদিসের বইতে দেন আমাকে বিশ্বনবী দেখেন। বিশ্বনবী লেখা আছে। দেন আমি যদি বিশ্বনবী লেখা দেখাইতে পারি আমি এক্ষণ ক্ষমা চাবো এখানে। ঠিক আছে? এক্ষণ ক্ষমা চাইবো। বিশ্বনবী কোন কোরআন এবং হাদিসের মধ্যে সরাসরি বলছেন, আমি দেখাইতে পারলাম, আমি এখানে ক্ষমা চাইবো এক্ষণ। কিতাব দাও। রাগ করবেন না হুজুর, ওনাকে বলছি। অনেকক্ষণ পর্যন্ত বৈশা বৈশা আলোচনাটা শুনলাম। উনি ওয়াজের মধ্যে একবার কইতাছে বিশ্বনবী, আরেকবার কয় রাহমাতাল লিল আলামিন। বুঝার জন্য, শুধু আপনাদের সামনে খারাপ কোনো উদ্দেশ্য নয় রে বাবা। আমার আল্লাহর নবীকে আমার মনে হয় উনি আলেম হতে পারেন, তবে বুঝা বলে নাই বিদায় বলছেন বাবা। আল্লাহর নবীরে যেই ব্যক্তি জানার সত্ত্বে বিশ্ব নবী বলবে সে কাফের হয়ে যাবে। কি হবে? উনি রাহমাতাল লিল আলামিন নবী বলেছেন, রাহমাতাল লিল আলামিন নবী এটা আমার নবীর একটা গুণ। তবে বিশ্ব নবী যে বলবে জানার সত্ত্বে সে কাফের। কেন শোনেন, বিশ্ব কাহাকে বলা হয় যদি আমি আপনাকে প্রশ্ন করি, আপনি নিজে বলবেন বাবা শোনেন হুজুর আপনি রাগ করেন না, আমি বুঝাইতেছি, তাদেরকেও বোঝাই, কারণ ইমান বিধ্বংস হওয়ার সম্ভাবনা। কারণ আল্লাহর নবীকে বিশ্ব নবী বলা এটা ইমানের ঘাটতি থাকবে। কেন শোনেন, বিশ্ব কাহাকে বলে? সায়েন্সের কোন স্টুডেন্ট কি আসো এখানে? সায়েন্সে পড়ছে নাই? সায়েন্সের যারা আছেন এই সায়েন্সের ছাত্রদেরকে জিজ্ঞেস করবেন, বলে বাবা বিশ্ব কাহাকে বলে? সে বলবে নবমণ্ডল এবং ভূমণ্ডলের মাঝে যা অবস্থিত এটাকে কি বলে? বিশ্ব বলে। এখন আমি জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল, সমস্ত প্রশংসা ওই প্রতিপালকের যিনি সমস্ত জাহানের আল্লাহ। ওই আল্লাহর প্রশংসা করেন কি করেন না? তাহলে আল্লাহ যদি সমস্ত জাহানের রব হয়, আমার নবী সমস্ত জাহানের জন্য রহমত, বিশ্বাস আছে না নাই? আরো জোরে কন্যা বাবা, বিশ্বাস আছে না নাই? এই জন্য আমার দয়াল নবীকে বিশ্ব নবী বলা যাবে না। বিশ্ব নবী বললে আমার নবীর শানমানকে ছোট করা হয়, আমার নবীর শানমানকে নিচু করা হয়। যারা জানার সত্ত্বে নবীকে বিশ্ব নবী বলবে তাদের ঈমান হরণ হয়ে যাবে। ও বন্ধু আমার, আল্লাহর নবীকে বলতে হবে রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীকে বলতে হবে রাহমাতাল লিল আলামিন। সিরাজুম মুনির নবী, রাহাতুল আশিকিন নবী, সিরাজুস সালিকিন নবী। আমার নবীর একটা গুণ নয়, হাজারের 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 হাজার গুণ আছে আমার নবীর। জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝার জন্য, মীমাংসার জন্য। সরকারে দু আলম যখন বলা হয়, সরকারে দু আলম, তখন তো সরকারের মানে দেখা গেছে কি বাংলা পরিভাষা ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় বিশ্বনবী বলে। বিশ্বনবী যারা বলে না যাই না বলে না যাই না, কিন্তু সরকার এই সরকারের দু আলম শব্দটা তো সবাই বুঝে। এই সরকার শব্দের তো বাদশা, বাদশা। সরকার দু আলম, দু আলমের বাদশা। কোন জগতের কি এই দুই দোনো জগৎ হচ্ছে, একটা হচ্ছে এই আলমে আরোহা রুহের জগৎ, আলমে দুনিয়া আর আলমে দুনিয়া। এই দুই জগৎ, এই দুই জগতের জন্য এটা আমার নবীর একটা গুণ, এটা আমার নবীর একটা গুণ। এই জন্য আমার নবীকে আলোচনাটা হয়তো ভালো করে খেয়াল করছেন। আমি খেয়াল করছি রহমত, আমি এই জন্য বইলা দিছি একটা রহমাতাল লিল, আপনি রহমাতাল লিল আলামিনও বলছেন। গুণগুলা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান আসমানে কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, দুনিয়াতে আসার সময় কতটুকু দিয়েছে। আমি তো আপনাকে ছোট করছি না, ছোট করছি দলিল সহ, ছোট না, সব ঠিক আছে। আপনার একটা পরিভাষা, পরিভাষা এ বিশ্বনবী যারা বলতেছেন, আপনি কি বুঝা বলছেন? বিশ্বনবীটা যারা বিশ্বনবী বলতেছে আল্লাহর হাবিবকে, তারা বুঝা বলতেছে না, বলতেছে না বিদায় এটা আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানকে ছোট করা হচ্ছে। এই জন্য আল্লাহ নবীর আরো অনেক নাম আছে, বাংলা ভাষায় বিশ্ব নবী বইলা নবীর শান আমরা ছোট। আমি তো আপনারা বলছি উনি কিন্তু নবীকে রাহমাতাল লিল আলামিনও বলছেন, বলছি না? রাহমাতাল লিল আলামিন নবী বলছেন, সরকার দো আলমও বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহমাতাল লিল আলামিন নবী বললেও আপনি শানকে বাড়াইছেন, আমি আপনাকে বলি নাই। আমি এই জন্য বলছি বোঝার জন্য, কারণ যেন ফিতনা না হয়, কারণ আমরা আলেম সমাজ যদি ফিতনা সৃষ্টি করি আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন, ঠিক না বেটি? এই যে আজকে বলছি, এখন থেকে আপনারা আর কখনো নবীকে বিশ্ব নবী বলবেন বলবেন আর নবীকে রাহমাতাল লিল আলামিন নবী বলবেন। এটাও হুজুর সুন্দর বলেছেন, কারণ আল্লাহ রাসূলের শানের আলোচনা করবেন। আমাকে রোম থেকে বলে আসছেন, কত সুন্দর আলোচনা। রাসূলকে আমরা কবরে পাবো, মিজানে পাবো, হাসরে পাবো, ফুলসেরাতে পাবো, রাসূল আমাদের শাফাত করবে। এগুলা হুজুর রাসূলের শান বলেছেন বিদায় এটা হুজুর এবং আপনাদের সবার স্বার্থে, দিনের বৃহৎ স্বার্থে আপনাদের কাছে বলা এটা আমার একটা দায়িত্ব। এই জন্য বলছি, আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আরো জোরে বলে না আমিন। কেন জানেন? কারণ আমি যদি অন্য হইতাম, মনে করেন আমার জায়গায় যদি হাসানুর রহমান হোসেন নকশবন্দি সাহেব হইতো, উনি এই স্টেজে কইতো, এই হুজুর রাহেন, ওয়াজ বন্ধ করেন, কইেন না বিশ্বনবী আপনি আল্লাহ রাসূলের কোন কি লেগা। আর আমি বুঝি কি জানেন? ওলামাউহুম শাররুম মান তাহতা আদামিস সামাই, জমিনের মধ্যে কিয়ামতের আগে সবচেয়ে নিকৃষ্ট হবে আলেমগণ। তবে আমার নবী বলে, হ্যাঁ কোন আলেমগণ? যে তাখরুজুল ফিতনাতি, যাদের মধ্যে থেকে ফিতনা সৃষ্টি হবে। আমি ফিতনা চাই না, আমি চাই ওয়া তাউদু ফিহিম, এবং অনেক মানুষ হবে যাদের থেকে ফিতনা মীমাংসা হবে। আমি চাই ফিতনা মীমাংসা, আমি ফিতনাওয়ালা আলেম হতে চাই না। ওনার সাথে আমার বন্ধুত্ব থাকবে আজীবন। এই আলেমদের সাথে আল্লাহ যেন উনি এলাকার যত আলেম আছেন সবার মাধ্যমে সমাজ প্রতিষ্ঠা করার তৌফিক দেয়। মাশাআল্লাহ, আমি যে আপনাকে খুব জানতে চান, মাশাআল্লাহ খুব সুন্দর না প্রশ্নটা? সুন্দর। দেখেন, আজহারি সাহেব কাফের না কাফের? হ্যাঁ বলছি, শোনেন, আমি বলছি যারা বিশ্বনবী বলতেছে তারা না বুঝে বলতেছে। বলে হুজুর উনি তো ডক্টরেট, উনি কি না বুঝেন না? হ্যাঁ উনি বোঝেন। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বললে যে শুধু এক জগতের নবী বলা হয়, এই জন্য আল্লাহর হাবিবকে বিশ্বনবী বলা যাবে না। বলেন না, বিশ্বনবী বলা যাবে না। তবে হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান বাড়ানোর জন্য আমরা আল্লাহ রাসূলের আরো সুন্দর নাম আছে। যেমন মনে করেন আমার বাবা, ওনার নাম আছে আব্দুর রহমান বা সাহেব আলী, আমার আব্বার নাম। আচ্ছা, আমি যদি ওনাকে বাবা না বলে সাহেব আলী করে ডাক দেই, সম্মানটা কি ছোট হইব না বড় হইব? মানুষ আমার বেয়াদব কইতো না? আচ্ছা, আমার আব্বার নাম সাহেব আলী, উনি যদি ওনারা যদি আমি আব্বা না কই, ডাইকে যদি আমার মার জামাই কই, বেয়াদবি না? সেম কথা, বুঝতে পারছেন? এভাবে আমি চাই ফিতনা না হোক, আমি আগে এটা আল্লাহর নবীর শান। না না, এর কথা খুব সুন্দর, এটা বোঝার জন্য। দাঁড়াও বাবা বাবা বাবা, না না না, শোন আমি আরো বুঝাই, এই বুঝাই দিই। থাক 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 থাক, এগুলো করা যাবে না। হ্যাঁ, ঝগড়া পাসাদ হবে না। শোনো আমি বলছি, এই আমি বলে দিই, দাঁড়ান আমি মীমাংসা করে দিচ্ছি। শোনো, এই শোনো, আমি বুঝাই দিচ্ছি। এই শোনো, কাফের কখন হয় আগে বোঝো। এই শোনেন সবাই, ঝামেলা আপনারা বলেন কেন বাবা, বললেন না? হ্যাঁ, কাফের কখন হয় আমি বুঝাই দিচ্ছি। একটা মানুষ কাফের তখন হয়, বেশি উপরের ক্লাসের হাদিস পড়া লাগে না, ক্লাস 9 এবং 10 হাদিসগুলা পড়লে তখন এটার মধ্যে সরাসরি আছে। কাফের বলা হয় তখন যখন আল্লাহ রাসূলের কোনো শান বেশি আছে, বেশি থাকার পরেও কোনো শানকে নিচু করে বলা হয়, তখন ওই ব্যক্তি কি করে? কুফরি করে। কি করে? কুফরি করে। তো কুফরি যে করে সে কাফের হয়। কথা বুঝতে পারছেন তো? আমার কথা হচ্ছে, এই আল্লাহ রাসূলের শান ছোট করে নবীকে এক দুনিয়ার জন্য রহমত বলাটা, বিশ্বনবী বলাটা, এটা একটা কুফরির শামিল, একটা কুফরির শামিল। এই জন্য কাফের হবে। আর যদি না যাই না বলে কাফের হবে না, যাই না বলে। আমি কিন্তু ওয়াজের ধারাবাহিকতায় বলছি। তবে শোনেন, সাধারণভাবে কুফরি শব্দটা ব্যাপকভাবে না বলা, কারণ কি আল্লাহ রাসূল বলছেন যে কাফের নয়, যে ব্যক্তি বুঝে বলবে, যার কাছে যে সে যদি কাফের না হয়, শব্দটা ঘুরে যে বলছে তার কাছে আসবে। আচ্ছা, মাশাআল্লাহ, যার কাছে বলা হয়েছে সে যদি কাফের দেখেন না কথাটা হয়, কিন্তু এখানে শেষ, কথাটা আসবে? আরো ক্লিয়ার হয়ে গেছে। তার কাছে আসবে। এই জন্য কুফরি শব্দটা আমরা ব্যাপক না করি। শোনেন, খুব সুন্দর একটা সমাধান হয়ে গেছে। যে কোনো একটা জিনিস নিয়ে আমরা কাফের ফতোয়া যদি দেই, কাফের ফতোয়া না, শোনেন আরো সহজ সমাধান করছি। আমি কিন্তু বলে দিছি, কেউ জি জি, এজন্য আমরা একটু সহজ করি আর কি। আসেন, এখানে আসেন বাবা। বুইজা কেউ যদি বলে, বুইসা কে,
বুঝছেন না, কোরআনের ক্ষেত্রে একটু আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই। জি জি কাফের আমি আরো বুঝাই দিচ্ছি আপনাকে, শোনেন। আপনি আপনি বুঝছেন, আমি শোনাই, বোঝেন, শোনেন। আমি আরো বলছি, ক্লিয়ার হচ্ছে, এদিকে আসেন, আমি আরো ক্লিয়ার করে বোঝাই দিচ্ছি। তা আপনি তো বুঝেনই না। আমি কি বলি নাই, বুঝা কেউ যদি বিশ্বনবী বলে, আমি তো সমাধান করে দিচ্ছি। আমি বলছি যে বুঝা কোনো মানুষ যদি আল্লাহর হাবিবকে বিশ্বনবী বলে, সে কি হবে? আপনি বুঝেন নাই বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি বুঝে বিশ্বনবী বলে, বুঝে, আমি বলি না কথাটা ভাঙ্গা, বুঝা বিশ্বনবী বলবে, আপনিও বুঝেন নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, হেদায়েতের রাস্তায় কবুল করুন। জি এই কথাটা রাজা সাহেব আমি বলি, এই কথাটা শোনেন, আমি বইলা দেই, আপনি বোঝেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি বুঝা বিশ্বনবী বলবে, আপনি মনে হয় বোঝেন নাই, এখনো বোঝেন নাই। আল্লাহ বোঝার তৌফিক দিক। বুঝা কেউ যদি বিশ্বনবী বলে, বাসা একটা সমাধান দিয়ে দিচ্ছি, শোনেন। কেডা? জি জি, সুন্দর, হ্যাঁ, ভালো যুক্তি আসে। ঠিক আছে, খুব সুন্দর প্রশ্ন, সুন্দর না কথাটা? একটু সহজ ভাবে বোঝেন, সহজ। আজও পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফ বা হাদিস থেকে কোন জায়গায় এই বিশ্বনবী শব্দটা কেউ দেখাইতে পারবে না। আই ক্যান চ্যালেঞ্জ করলাম, বলেন। জি, উপকৃত হব। উপকৃত, মাশাআল্লাহ, খুব সুন্দর না? একবার সুন্দর। এটা হচ্ছে শিক্ষিত প্রশ্ন। এখানে দাঁড়ায় দাঁড়ায় ফটর ফটর করাটা শিক্ষিত প্রশ্ন না, খুব সুন্দর। শোনেন, এক নাম্বার আপনার কথাটার একটা জবাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে বিশ্বনবী কোরআন এবং হাদিসের কোনো জায়গায় নেই। এক নাম্বার প্রশ্নটা বুঝেন, বিশ্বনবী শব্দটা কোরআন এবং হাদিসের কোনো জায়গায় নাই। কোরআন এবং হাদিসে থাকবে না, কারণ কোরআন হাদিস আরবি, এখানে তো বিশ্ব থাকার কথা না। আচ্ছা, কি আছে? ঠিক আছে না, কারণ কোরআন সহজ ভাষার সমাধান। বিশ্বনবী কোথায় বলছে? বিশ্বনবী যেই কিতাবে বলছে, কাফের ওই জায়গায় বলছে। বিশ্বনবী কোন কিতাবে বলছে বলতে বলেন? বিশ্বনবী অহরহর, আমি প্রত্যেকটা হাদিসের বইতে, অনেক হাদিসের বইতে দেন, আমাকে বিশ্বনবী দেখেন। বিশ্বনবী লেখা আছে। দেন, আমি যদি বিশ্বনবী লেখা দেখাইতে পারি, আমি এক্ষণ ক্ষমা চাবো এখানে, ঠিক আছে, এক্ষণ ক্ষমা চাইবো। বিশ্বনবী কোন কোরআন এবং হাদিসের মধ্যে সরাসরি বলছেন, আমি দেখাইতে পারলাম, আমি এখানে ক্ষমা চাইবো এক্ষণ। কোন জায়গার মধ্যে আমি এখনো পর্যন্ত কোন হাদিসের কিতাবে আমি পাচ্ছি না আল্লাহ নবীকে বিশ্বনবী বলা যাবে। বলে বড় বড় আলেমগণ বলে, দেখেন তাদের আকীদা কি। আল্লাহ নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। নবী দেখায় দেন আমাকে বিশ্বনবী আছে কোথাও। নবী সাল্লাল্লাহু এই যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, দেখাই, এখন বলছে না উনি দেখাবেন, বুঝছেন? এখন কেন দেখাচ্ছেন না? আচ্ছা, আপনি একটা বই বাই করেন না, আপনি বের করেন, যান। আমি পয়রা শোনামু বিশ্বনবী আছে নাকি, আমি পয়রা শোনামু। আরো কোন বড় হুজুর থাকলে আপনাদের এলাকা আমরা দেখান, যে বলে বিশ্বনবী কোরআন হাদিসের কোন জায়গায় আছে। ঠিক, হ্যাঁ, ঠিক, আপনার কথা সুন্দর, বসার অসুবিধা নাই। এটা সমাধানের দরকার, দরকার নাই, ঝামেলা না। আমি বলছি না আমরা ভাই ভাই হয়ে থাকতে হবে, সমাধান। মাহফিল,
ওয়াজের মাঠ। উত্তম উত্তম। জি, ইসলামের ক্ষেত্রে কোনো উত্তম কাজ থাকার সত্ত্বেও ওইটা না করলে আপনি কাফের হবেন। হ্যাঁ, ডাকতে পারি না। সুন্দর। এই যে আপনার এই কথাটার মধ্যে আপনার উত্তর দেখেন, কোনো মানুষ যদি নামাজ না পড়ে সে কিন্তু কাফের হবে না। কেউ যদি নামাজকে অস্বীকার করে সে কি হবে? কাফের হবে। নামাজ না পড়লে সে হবে ফাসেক। কিন্তু যদি কেউ নামাজ না পড়া এটার অস্বীকার করে যে নামাজ পড়া যাবে না, সে হবে কাফের। যে ঠিক কোনো মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করতে পারবে না। যদি বেয়াদবি করে, বেয়াদবিমূলক কোনো বাক্য ব্যবহার করে, তখন সে কাফের হবে। এই বাক্যটা বেয়াদবিমূলক বাক্য। এ বাক্যটা বেয়াদবিমূলক বাক্য আল্লাহর হাবিবের শানে। আমি আপনাকে বলছি শুনেন, বিশ্বনবী যদি কেউ কোরআন এবং হাদিসের কোথাও দেখাইতে পারে, আমার 7 লক্ষ টাকার গাড়ি আছে, আমি দিয়ে দিব। কেউ যদি কোরআন এবং হাদিসের কোথাও বিশ্বনবী লেখা দেখাইতে পারে, আমি তাকে আমার 7 লক্ষ টাকা আমার গাড়ি দিয়ে দিব। চ্যালেঞ্জ করে দিলাম, যান এবার আমার দেখাইয়েন। যখন পারেন কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত আমার নাম্বার রাখবেন, নাম্বার দিয়ে যাব নাকি? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম। কোন কিতাবে? আল্লাহ বোঝার তৌফিক দাও, সেটা কিতাব দাও। আমি নবীর সকল উম্মতকে জান্নাতি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আরো গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা। আমার নবী বলতেছেন আরো সুন্দর করে, আনা আকসারুল আম্বিয়া ইতাবা ইয়াউমাল কিয়ামাতি। কিয়ামতের ময়দানে আমি নবীর অনুসারীর সংখ্যা হবে সবচাইতে বেশি, সবচাইতে বেশি, সবচাইতে বেশি। ইয়া রাসূলুল্লাহ, কত বেশি? আমার নবী কয়, ওয়া আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ। ওই বেশি হওয়ার কারণে আল্লাহ সর্বপ্রথম আমি নবীকে দিয়ে জান্নাতের দরজা খুলবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে দিয়ে জান্নাতের দরজা খুলবেন। কিয়ামতের ময়দানে ওই নবীর সম্মান হবে সবচেয়ে বেশি। 2 নাম্বার, ওই নবীকে রওজা মুবারক থেকে সর্বপ্রথম আল্লাহ হাসরের ময়দানে তুলবেন। 3 নাম্বার, ওই নবী আমাদের জন্য শাফাত করবেন। 4 নাম্বার, ওই নবীর শাফাত সর্বপ্রথম আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। এবার শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা নবীর শানটা আল্লাহ আরো কত বৃদ্ধি করেছে। আমি শুনছি এটার মধ্যে শুনছি, এখন বললে আপনাকে আমার বেয়াজ্জতি করা হবে। আমি চাই না আপনি বেয়াজ্জতি হন। আমি কয়েকটা এবারত পর্যন্ত শুনছি ভুল। আমার দরকার আছে আপনাকে বেয়াজ্জতি করা? আমার দরকার নাই। ওই যে আইনা উম্মতি, আইনা উম্মতি। আমার নবী আইনা উম্মতি বলবে না, ফাকালু ইয়া রাব্বি হাবলি উম্মতি বলবে। আমার দেখাইয়া নেই একটু। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ নিয়ে বসবেন রে বাবারা, বন্ধুরা আমার। আল্লাহর নবীর কত শান, কত আজমত, কত ইজ্জত, সকল কিছু আপনাদের কাছে বর্ণনা করা হবে। আপনারা সবাই শুনবেন। শুধু আমরা চাই না কোনো সমাধান, কোনো কিছু করার। যদি সমাধান করতে হয় আমার কথার ধারাবাহিকতায় সমাধান করতে হবে, ঝামেলা করে নয়। চাইলে আপনারা মুরাদনগরের প্রশাসন নিয়ে আমি বসবো, অসুবিধা নাই। আমি ছোট মানুষ হতে পারি, কিন্তু আল্লাহ পাক এই গুনাহগারকে ক্ষমতা কম দেয় নাই। প্রশাসন নিয়ে বসবো, তবু আমার নবীর শানকে শামীম রেজা ছোট হতে দিব না বাবা। মনে রাখবেন মুসলমান, আমি আর কোনো উগ্রবাদিতা প্রকাশ করাইতে চাই না। আমি একটা দলিলের কথা বলবো, আপনারা চিল্লে ঠিক বলবেন, আমি চাই না এমন কিছু হোক। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবীর শান, আমার নবী নূরের নবী। আল্লাহর নবীর শান, আমার নবীকে গুনাহগার উম্মত নবী বলে ডাক দিলে নবী আসতে পারে। আল্লাহর নবীর শান, আল্লাহ আমার নবীকে গায়েবের খবর জানাইছেন, নবী গায়েবের খবর দেয়।
আল্লাহ নবীর শান, নবীকে দাঁড়ায়া সালাতু সালাম দেওয়া যাবে, এগুলা নবীর শান। দলিল আমার কাছে, দলিল নিতে চান আমার কাছ থেকে নিয়ে যাবেন। তবে আমার কথা কইল, সাধারণ মানুষের ঈমান হরণ করার দায়িত্ব আপনাকে কেউ দেয় নাই, কেউ দেয় নাই, কেউ দেয় নাই। নবী আমার কিভাবে আপনার কাছে আমার কাছে আছে, এটার দলিল হলো আল্লাহ কোরআনে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলেন আওলা বমানা আকরা, নফস বমানা রু, ইমানদারের জানের চাইতে আরো নিকটে হলো আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীকে দাঁড়ায়া সালাতু সালামের ব্যাপারে আর সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা সালাম দাও আদবের সাথে। আপনারা বলেন নবীরে দাঁড়ায়া সালাম দিলে আদব না বৈশা? দলিল আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার প্রত্যেকটা কথার দলিল আছে, শুধু আপনাদের বুঝতে হবে। এই জন্য আমি বলেছি জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হবে উলামা উহুম শাররুম মান তাহতা আদামিস সামাই, সবচেয়ে নিকৃষ্ট হবে আলেমগণ। আর ওই আলেমের মধ্যে এমন কিছু আলেম বের হবে, অফিহিম তাখরুজুল ফিতনাতি, এদের মধ্য থেকে ফিতনা সৃষ্টি হবে। অফিহিম তাউদু, আবার এমন কিছু আলেম থাকবে এগুলো সমাধান করবে। আমি ছোট দাড়ি টাড়ি উঠছে না, এর লাগে মনে করছেন সমাধান করতাম পারতাম না। আল্লাহ বুঝার তৌফিক। আল্লাহ ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিল, টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, ইমানটা নাই। মাছ ধরি না ডুলা ছিলেন নি আপনারা? ডুলার তলাটা সিরিয়া মাছ ধরতেন গেছেন, গছি দিয়া মাছ ধরছেন, মাছটা রাখছেন, ডুলা থাকবো? ইমানটা ঠিক ঠিক ডুলার তলার মতো, ইমানটা ঠিক ডুলার তলার মতো। ভাই হুজুর ইমান কি? ইমান হলো ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান। আল্লাহর প্রতি ইমান বিদায় আপনি বলবেন রব্বি মান রব্বুকা, রবকে রব্বি আল্লাহ। কিন্তু ইমান বির রাসূল এত কঠিন, এত শক্ত। রাসূলের প্রতি ইমানের মধ্যে যদি আপনার গরমিল থাকে, আপনাকে কবরে প্রশ্ন করা হবে, রাসূলকে দেখাবে, ওয়ামান হাজার রাসূল, এই ব্যক্তিকে তুমি চিনো কিনা? আচ্ছা বলেন, যদি আপনি রাসূলের সামনে একটু বেয়াদবি করেন, রাসূল যদি আপনার দিকে তাকায় বলে আমি তোমাকে চিনি না, রাসূল যদি বলে আমি তোমাকে চিনি না, তখন আপনার কি হবে? এই জন্য আমি ওই নবীর আশেকদেরকে বলবো, ওই নবীর আশেকদেরকে বলবো। কোন নবীর আশেক? যে যারা নবীর পাগল, নবীর আশেক, নবীর সাতটা পাক্কা প্রেমিক, তাদেরকে কয়েকটা কাজ করা লাগবে। সেটা হচ্ছে মান তামাসসাকা বিসুন্নতি হিন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহিদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ফিতনা ফাসাদের জামানায় নবীর সুন্নতকে জিন্দা করতে হবে। এই ফিতনার জামানায় আপনার ঈমান তাজা করা আমার দায়িত্ব। আমার ঈমান তাজা হবে। 10 জন আলেম এটার বিরুদ্ধে গেলে আমার অসুবিধা নাই, আমি একজন হকের পথে থাকতে চাই। ঠিক। গভীর মনোযোগ। নবী গো, আপনি বলেছেন কবরে আপনি আমাদেরকে নিয়ে যাবেন জান্নাতের মধ্যে, আপনার সাথে আপনি নবীর কাছে জানতে চাই কোন কোয়ালিটির মানুষ। নবী বলে 2 কোয়ালিটির মানুষ। ইয়া রাসূলুল্লাহ, এটা কি পুরুষ না মহিলা? আমার নবী কই পুরুষ মহিলা ভেদাভেদ নাই। 2 কোয়ালিটির মানুষের মধ্যে সর্বপ্রথম একটা হলো ইমানদার, 2 নাম্বার হইল আমলওয়ালা। বাবা আমার, আপনার ইমান আছে আমল নাই, এমন ইমানের কোনো দাম নাই। আমল আছে ইমান নাই, এমন আমলের কোনো দাম নাই। থাকতে হলে 2টাই থাকা লাগবে। কিন্তু সুন্দর টুপি পাগড়ি দাড়ি লাগাইয়া যখন আমল করে কোফাল কালা বানায়া লায় নামাজ পড়তে পড়তে আপনি মনে করেন বেটা বড় ইমানদার। ইমানটা ঠিক আছে কিনা একটা আমার যাচাই করে দেখেন। আমি বলবো না, আমার কথা বিশ্বাস করেন। আমার ইমানটা ঠিক আছে আপনি জানেন কিনা আমি এটাই তো জানি না। বাবা আমার দাওয়াত করেছেন, আমার গুনাহ যদি আপনারা দেখতেন, আমার তো এখানে প্রধান বক্তা দিবেন দূরের কথা, এখানে বসতেও দিবেন না আপনারা। আমি কত বড় গুনাহগার আপনারা যদি দেখতেন, আমাকে এখানে বসার যোগ্যতা আপনারা দিতেন না আমাকে। এই জন্য আপনাদের কাছে আবদার হলো, যখন যেটা যাচাই করবেন ইমানটা ঠিক কিনা, আকীদা ঠিক কিনা, পাঞ্জাবি দাড়ি টুপি দেখলে আপনি ইমানদার মনে করবেন না। আমাকে মাহফিলের যিনারা আয়োজন করেছেন 3 জন ভাই, সুমন মিয়া, মামুন মিয়া এবং ইমন মিয়া,
ওনাদের বাবার নাম আব্দুর রহমান মিয়া, উনি বলেছেন হুজুর মা ফাতেমা হাসান হোসাইনের ওয়াজ করেন। ধারাবাহিকতা আসতেছিলাম, এখনই আসতেছি। দেখেন নবীজির কলিজার টুকটা নাতি ছিল ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা যারা যুব সমাজ আছেন, আপনারা যুবকরা তো মনে করতেছেন কি জানি জান্নাত। আপনারা জানেন না আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান হোসাইন হবে আপনারা যুবকদের জান্নাতের সর্দার। ওই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার ময়দানে যে শহীদ করে দিছে, এই বেটার মাথায় পাগড়ি ছিল, এই বেটার মাথায় পাঞ্জাবি ছিল, এই বেটার মাথার মধ্যে টুপি ছিল, দাড়ি ছিল, কিন্তু একটা জিনিস ছিল না, এটার নাম হইল ঈমান মিয়া। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জবাই করার আগে, কতল করার আগে তারা একসাথে মিল্লা বইছে, কইছে তাড়াতাড়ি নবীর নাতি ইমাম হুসাইন রে শহীদ করা, আমরা আসরের নামাজ কাজা হইয়া যায়। নাউজুবিল্লাহ কইতেন না? নবীর বংশের গলার ভিতরে ছুরি দিয়া তুমি আসরের নামাজ পড়বা, কবুল হবে? গভীর মনোযোগ। নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যাওয়ার আগে আমার নবীর কলিজার টুকটা কন্যা, জিনার নাম হলো হযরতে মা ফাতেমা। এ মা বোনেরা, পর্দার আড়ালে আপনারা ওয়াজ শুনতেছেন, আপনারাও তো জান্নাত দাবি করেন, আপনাদের জন্য তো আল্লাহর জান্নাত। আপনার অন্তরে নবীর প্রেমটা কত আছে? আপনার কাছে আমি প্রশ্ন ছেড়ে দিলাম, নবীর সম্মান আপনি কতটুকু উচ্চ মর্যাদা সম্পূর্ণ করতে পারতেছেন, আমি আপনার কাছে ছেড়ে দিলাম। হে আম্মু, আপনি জানেননি আপনি কার সঙ্গে জান্নাতে থাকবেন? আমার নবী কয়, সেই আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আল ফাতেমাতু সাইয়্যিদা নিসাই আহলিল জান্নাহ। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবে জান্নাতের মহিলাদের সরদারিনী। সুবহানাল্লাহ পড়েন। মহিলারাও জান্নাতে যাবে। আমার নবীজি মসজিদে নববী মানে মদিনা শরীফ হজ করছেননি? আপনি করছেননি? মদিনা শরীফের মসজিদে নববীর যেই জায়গাটা, আমার নবী যেটার মধ্যে খুতবা দিতেন, মিম্বর। আমাদের এলাকার মধ্যে মসজিদের মধ্যে মিম্বর কিন্তু 3 থাক আছে না নাই? অনেক জায়গার মধ্যে দেখবেন 2 থাকওয়ালা মিম্বরও আছে। আমার নবী যেই খুতবার মিম্বরে খুতবা দিতেন, এই খুতবার মিম্বর কি মাত্র 2টা 3টা? অনেক বড় মিম্বর, অনেকগুলা একসাথে রয়েছে। ওই নবীজি ওই জায়গার মধ্যে ইমাম হাসানকে নিলেন ডানুরুর মধ্যে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন বামুরুর মধ্যে, নিয়ে দুইজনকে একসাথে বসাইয়া আমার দয়াল নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিতেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকে চুমা দিতেছে। আমার নবীকে ফাতেমাতু জহরা, হযরতে রাহমাতুল লিল আলামিন নবীজির কন্যা মা ফাতেমা, বাবু সালাম নামক একটা দরজা আছে মদিনা শরীফে, আছে না নাই? হজ যারা করেছেন আপনারা জানেন, ওই বাবু সালাম নামক দরজাটা, বাবারে আমি কোনোদিন এখনো হজ করি নাই, তবে আল্লাহর রহমতে মদিনা শরীফের কোন জায়গায় কি আছে আমি বলতে পারবো। হুজুর কিভাবে শরহে বেকায়া নামক একটা কিতাব আছে, মেন কিতাব, শরহে বেকায়ার প্রথম খণ্ডের মধ্যে বাবুল হজের অধ্যায়ের মধ্যে মদিনা শরীফের কোন প্রান্তে কোন দিক দিয়ে কোন জায়গায় কি আছে, শরহে বেকায়ার মেন কিতাবটা পড়লে সবাই কইতে পারবে মিয়া। মদিনা শরীফের বাবু সালাম দরজার সাথেই দিয়ে আছেন বাবে জিব্রাইল, যে দরজা দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে আসতেন। ওই বাবু সালাম দরজার মধ্যে আমার নবীজির কন্যা ফাতেমা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন নবী আমার হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকে চুমা দিতেছেন, আর হুসাইনের গলা মোবারকের মধ্যে চুমা দিতেছেন। নবীকে ডাক দিয়ে বলতেছেন, এ দয়াল নবী, আপনি যে একজনকে গলায় চুমা দেন আর একজনের ঠোঁটের চুমা দেন। আমার নবী বলে, ফাতেমা তুমি জানো না তুমি কোন দরজায় দাঁড়িয়ে আছো? বলে, বাবু সালাম এই মুহূর্তে আমার কাছে জিব্রাইল আইসা বাবে জিব্রাইল দিয়া খবর দিছে আমার নাতি হাসানকে ওই পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালা হুজুরের দলেরা আমার নাতি হাসান রে বিষ পান করে মারবো। এই মুহূর্তে জিব্রাইল আইসা আমি নবীরে খবর দিছে আমার এই হুসাইনকে, এই পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালা লোকেরা আমার হুসাইনকে কারবালার ময়দানে জব করে দিব, শহীদ করে দিব। নবী গো, আপনি চাইলে কি আমার আল্লাহ পাক হাসান হুসাইন রে ভালো করতে পারে না? হাসান হুসাইন রে বাঁচাইতে পারে না? আমার নবী কয়, না, হাসান রাদিয়াল্লাহু তাআলা করে বিষ পান করাইবো, যতটা ফোঁটা লুল বাড়িব মুখ দিয়া, ওই লুলের উসিলা আমি নবীর উম্মত রে, গুনাহগার উম্মত রে নাজাত দেওয়া হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যতটা ফোঁটা রক্ত মোবারক বাইর হবে, প্রত্যেকটা ফোঁটা রক্ত মোবারকের বিনিময়ে আমার আল্লাহ পাক আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত রে জান্নাতে বানাইবো। ও বন্ধু, জানতে চাই কারবালার ময়দানে তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কতল করছে টুপিওয়ালা পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা হুজুর। তারা কোনো কিছু না, সাহাবাও না, রাদিয়াল্লাহু আনহু না, তারা আমার নবীর দুশমন, আমার নবীর দুশমন। নবীর কাছে শুধু তাহাজ্জুদের নামাজের মধ্যে সেজদায় পড়ে কইবেন, নবী গো, কত কাফের বেঈমান আপনি নবীরে দেখছে আমরা এখনো দেখি নাই।
নবী না দেখা ভালোবাসছি, না দেখে আপনাকে ইজ্জত করছি, আপনার সম্মান করছি, আপনার শানমানের বিপক্ষে কেউ বললে প্রতিবাদ করছি। ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দেখা দেন আর না দেন, আমি গুনাহগারের মরণের সময় একবার এসে আপনার নুরানি চেহারা আমাকে দেখাইয়েন। নবী কি লাভ হইব আপনি নবীরে না দেখা যদি মইরা যাই? কবরে যাওয়ার পর যদি আমার নবী কয় তোরে আমি চিনি না, ওই কবরে গেলে আপনার কোনো উপায় নাই। ওই অন্ধকার কবর ঘোর অন্ধকার। আমার নবী কয় ঈমান যার আছে কবর হবে তার সুন্দর, আমল যার আছে তার কবর হবে আলোকিত। ঈমান যার নাই, আমল যার আছে কবর আলোকিত হবে না। আমল যার আছে, ঈমান যার নাই তার কবর সুন্দর হবে না। যার ঈমান এবং আমল দুইটা আছে তাদের কবর সুন্দর এবং আলোকিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বুকে প্রশ্ন করেন না, ও ইমাম হুসাইন, আপনাকে যারা আপনার গলা মোবারকের মধ্যে ছুরি দিছে, ইবনে জিয়াদের একটা সন্তান ছিল যার নাম ছিল হুরে জান্নাত, ছোট্ট ছেলে 8 থেকে 9 বছর বয়স। ওই হুরে জান্নাত এজিদের দলে ছিল, সামনে দাঁড়ায় রয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা।